গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে এটা আমার শিবরাত্রির দিন বিকালবেলার ভিডিও। মানে বিকেল থেকে আমি কি কি করলাম, দুপুরে পুজো দিয়ে এসে আমরা বিকেলবেলার দিকে একটু রেস্ট নিয়েছিলাম, যদিও আমি নিইনি, আমি একটু রিলস বানিয়েছি। আর তারপর আমার বুক চেকিং ছিল, সেগুলো নিয়ে বসে পড়েছি। আমাদের এক্সাম আসছে সামনে, বুক চেকিং কমপ্লিট করতে হবে, কেন ওগুলো স্ট্যাম্পিংও করতে হয়। সেই হিসাবে যত বুক ছিল না, বেশিরভাগ বুক আমি ঘরে নিয়ে এসেছিলাম। ঘরে নিয়ে এসে চেক করছিলাম, কেন আমাদের শিবরাত্রির দিন এখানে ছুটি দেওয়া হয় স্কুলে। সেই ফাঁকে আমি সব বুকগুলো চেক করে নিলাম। আর আমার ছেলে আর যা ঘুমোচ্ছিল, এই দেখো, যা এসি চলছে না, তবু কিরম চাপাচুপি দিয়ে শুয়ে আছে, দেখো যেন কত ঠান্ডা লাগছে। আর এরপরও সন্ধেবেলায় আমরা শিবের মাথায়, ঘরের যে শিব ঠাকুরটা না, তার ওপর আমরা জল ঢেলে নিলাম। দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে বাবাকে পুজো টুজো করে সন্ধেবাতি দিয়ে দিলাম আমরা। এই দেখো এখানে কেমন ওরা সন্ধেবাতি দেখাচ্ছে দুজনে। দিয়ে তারপর দেখো কত সুন্দর আমার মন্দিরটাও সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে আমরা পুজো টুজো করে নিয়ে একটু চা নাস্তা করব। এই দেখো আমরা চা নাস্তা করে নিলাম এখানে। ও একটু ব্রেড খেতে ভালোবাসে, তাই ওকে একটু ব্রেড বাটার করে দিয়েছিলাম। আর এই যে এখানে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, যদি ওকে পরাতে লাগে না, একটু আধটু ঠিকঠাক করে ধরে দিলেই হয়। আর চুলটা দেখো আমার জায়ের, কত বড় চুল, এত সুন্দর না, আরও ছিল গোছে জানো তো যখন ও এখানে এলো। এখন তো তাও একটু কমে গেছে, মানে একটু পাতলা হয়ে গেছে। আর আমি বলছি আমারও যদি এরকম চুল থাকতো, এককালে ছিল আমারও, কিন্তু এখন যেহেতু বোম্বে আসার পর থেকে না, একদমই চুলটা মানে পুরো পাতলা হয়ে গেছে। আর এই দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। এরপর আমরা রেডি হয়ে গেছি আর শাড়ি পরেছি দুজনে, সেটাই দেখিয়ে নিলাম। আমার এই শাড়িটা না আমার শাশুড়ি আমাকে অষ্টমীর দিন দিয়েছিল 1 বছর। আর এই যে আমার ছেলে তো যাবে না, কেন ওর এক্সাম আসছে কাছে, তো ওর জন্য খাবার আমরা নিয়ে আসবো। আর আমরা দুজনে এই যে বেরিয়ে পড়লাম। এই যে মোটামুটি কাছাকাছি এসে গেছি। আমার যা ভিডিওটা নিচ্ছিল, এই দেখো ও একটু নিজেকেও দেখিয়ে নিল যে আমরা গাড়িতে মানে যাচ্ছি। আর এই যে চলে এসেছি আমরা মণ্ডপে। এটা অ্যাকচুয়ালি বলে রাখি, এটা কোনো শিবরাত্রির জন্য করা মণ্ডপ নয়, এটা একটা বিয়ে বাড়ির মণ্ডপ। মানে বিয়ে বাড়ির জন্য এই হলটা ভাড়া দেওয়া হয়ে থাকে, তো সবসময় এই ডেকোরেশনটা করাই থাকে এখানে। মোটামুটি যে কোনো অনুষ্ঠান এখানে ভাড়া দেওয়া হয়, তো এখানে পুজোর জন্যে ভাড়া নেওয়া হয়েছিল শিবরাত্রির জন্য। এখানে দুর্গা পুজো একটা করা হয়, তো সেই হিসাবে এখানে মোটামুটি ডেকোরেশনটা থাকে। দেখো ডেকোরেশনটা কত সুন্দর। আবার একবার বলি যে এটা শিবরাত্রির জন্যে নয়, এটা সব কিছুর জন্যই অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য এরম ডেকোরেশন করা থাকে। আর এই দেখো কত বাঙালি এসছে পুজো দিতে আমাদের এখানে। আমাদের এখানেও কিন্তু অনেক বাঙালি আছে, তবে যে কোনো পুজোতে অবাঙালিরাও আসে। এখন মোটামুটি জেনে গেছে আমাদের পুজোর ব্যাপারটা, কখন কি পুজো হয়, তো বাঙালিরাও আসে আর অবাঙালিরাও আসে এখানে। আর এই যে আমরা একদম মণ্ডপের ভেতরে চলে এসেছি। আর এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে ঠাকুরটা কীরকম হয়েছে। এখানে মূর্তিও রাখা হয়েছে আর শিবলিঙ্গ জল ঢালার জন্য রাখা হয়েছে। আগে আমি এখানে ঢেলেছিলাম একবার দুবার, কিন্তু এখন সকালের দিকেই ঢেলে নিই বেশিরভাগ, উপোসটা করে যাতে একটু জল টল খেতে পারি, সেই হিসাবে সকালেই জল ঢেলে নিই আমি। আর এই যে ভেতরের প্যান্ডেলটাও না আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে ভেতরের প্যান্ডেলটা কীরকম। আমরা একটু দূরেই বসেছিলাম, সামনে যারা উপোস করেছিল তারা বসেছিল। আর এই যে ওরা, আমার দেওর এসে গেছে, কিন্তু আমার দেওর আর বর না এসে ওরা কিচেনে ছিল, ভোগের জন্য রেডি করছিল, ভোগ বিতরণের জন্য। আর এখানে ঠাকুরকেও ভোগ দিয়ে আরতি করা হচ্ছে। প্রথমে ভোগ দেওয়া হলো, তারপর আরতি করা হচ্ছে এই যে। আর আমরা পেছন থেকে খুব ভালো লাগছিলো পুজোটা দেখতে। আর এই যে আমরা দুজনে একটু দেখিয়ে নিলাম আমাদের দুজনকে কিরম লাগছে, আমাদের দুজনকে একটু সেলফিও তুলেছিলাম আমরা। আর এই যে এখানে ভোগ বিতরণের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে সব কিছু। এখানে আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। এই পুজো মণ্ডপে গেলেই না আমাদের বন্ধুগুলোর সঙ্গে দেখা হয় আর অনেক গল্প করা। আর এই যে আমার পতিদেবের সঙ্গে আমি একটু ফটো তুলে নিলাম। এখানে আমার যা আর আমার
দেওর রিলস বানাচ্ছিল। আর এই দেখো আমার যা দোলনাটায় বললো দিদিভাই আমাকে একটু ছবি তুলে দাও। আর এটা আমার একটা বান্ধবীর মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়েটা, এত ভালো না কিন্তু কারো কাছে না খুব একটা যেতে চায় না ও। আর এই দেখো এইটা আমার বান্ধবী, ও কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ থাকে, আমার থেকে বেশি ফলোয়ার্স আছে ওর। আর এই বান্ধবীটাও কিন্তু খুব অ্যাক্টিভ থাকে, ওদের ইউটিউব চ্যানেলও আছে। তাই কিন্তু ওর মেয়ের জন্যে না ও বেশি অ্যাক্টিভই থাকতে পারে না। আর এই দেখো এখানে মোটামুটি ভোগ বিতরণের জন্য লাইন পড়ে গেছে, আমরাও প্লেট নিয়ে নিয়েছি এখানে, মানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রথমে প্লেট নিয়ে ওতে আমরা স্যালাড নিয়ে নিলাম, তারপর আমাদেরকে দেয়া হলো আটার লুচি, এখানে বেশিরভাগ অনুষ্ঠানে আটার লুচি করা হয়। তারপর দেওয়া হলো ছোলার ডাল, যেটা খুব ভালো হয়েছিল ছোলার ডালটা। আর তারপর দেওয়া হলো মিক্স ভেজিটেবল, এটাও খুব ভালো হয়েছিল মিক্স ভেজিটেবলটা। তারপর আমাদের দেওয়া হলো টমেটোর চাটনি। তারপর দেওয়া হলো আমাদেরকে মিহিদানা, মিষ্টিতে ওরা মিহিদানা করেছিল। আর এখানে কিছু পাঁপড়। আর আমাদের এই দেখো প্লেটটা কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যত সুন্দর লাগছিল না প্লেটটা খেতে আরও সুন্দর হয়েছিল। আর ভোগ এমনিতেই ভালো লাগবে, মানে সবারই ভালো লাগে ভোগ এমনিতেই, বাড়ির মতো টেস্ট আসে না, ভোগে একটা ঠাকুরের আশীর্বাদ থাকে না, তো আলাদাই টেস্ট আসে। এই যে আমাদের গ্রুপটা, এটা আমাদের পুরো একটা দুর্গাপুজোর মানে গ্রুপ। আমরা রাত ভোর ওখানে 2টো 2:30 3টে কখনো সকাল হয়ে যায় গল্প করি, এই গ্রুপটা আমরা থাকি পুরো সকাল থেকে রাত্রির অবধি। দুর্গাপুজোর সময় যদি ভিডিও করতে পারি তোমাদেরকে দেখাবো, খুব ভালো এই গ্রুপটা। আমরা বেশিরভাগ অনুষ্ঠানেই আমরা একসঙ্গে থাকি। আর এই যে এখানে আমি খেয়ে নিচ্ছি, কেমন হয়েছে আমার যাকে আমি বলছি, আমার যা জিজ্ঞাসা করছিল দিদিভাই খেয়ে বলুন কেমন হয়েছে। তার এই দেখো পুরো প্লেট ফাঁকা, সবার প্লেট চাচা পোচা। আর এখানে ঠাকুরমশাই এসে জিজ্ঞাসা করছে কিরে কেমন আছিস, কেন রোজ তো দেখা হয় না না আমাদের, সেই হিসাবে একবার এসে আমাদেরকে জিজ্ঞাসা করে নিল পুজোর ফাঁকে। আর উনি এখন অঞ্জলি দিচ্ছে সবাই, উনি মন্ত্র বলছিলেন। অ্যাকচুয়ালি ঠাকুরমশাই পুজো করলে না, এই ঠাকুরমশাই পুজো করলে তোমাদের এত ভালো লাগবে না, সামনে থেকে দেখতে উঠে যেতেই ইচ্ছা করবে না, উনি এত সুন্দর পুজো করেন। আর এই যে এখানে তো আমাদের গল্পের শেষই হচ্ছে না, মোটামুটি পুরো প্যান্ডেল দেখো খালি হয়ে গেছে, যারা মেন কমিটি মেম্বার তারা তো চলেই গেছে, আমরা কিন্তু বসে আছি, গল্প আর শেষ হচ্ছে না, গল্প করেই যাচ্ছি। এরমভাবে আমরা দুর্গা পুজোর সময় রাত্রির 2:30 3টে 4টে অবধি আমরা গল্প করি এই পুরো গ্রুপটা। আমরা পিকনিকও যাই। আর এই দেখো এখানে আমাদের বরেরাও এসে গেছে কিচেন থেকে, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে ওদের কিচেনের। আর এই যে এইটা আমাদের সেক্রেটারি দাদা পুজো কমিটির, যে লাল মানে পাঞ্জাবি গোছের পরে আছে না, এইটা খুব ভালো মানুষ, উনি খুব হাসায়, উনি খুব কথা বলেন, সবাই খুব ভালো, সবারই বরেরা খুব মিলে ঝুলে আমরা বউরা একসঙ্গে থাকি। আর এই দেখো প্যান্ডেলটা দেখো কেউ নেই এখানে, হ্যাঁ তখন দেখালাম কত ভিড় ছিল না, এখন দেখো কেউ নেই এখানে, আমরাই লাস্টে যাচ্ছি। তো সবাই বলছে চলো এবার, ওরা গেটে তালা দেবে, কিছু লোক থাকে যেহেতু ঠাকুর থাকে বলে, আর বেশিরভাগ সবাই চলে যায়, আবার সকালের দিকে আসে। আর আমরা এই যে বেরিয়ে পড়েছি। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে না, এই ছোট্ট ভিডিওটা, প্লিজ আমায় সাপোর্ট করো আর আমাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, সবাই ভালো থেকো।